মানুষের জীবনটা দেখতে যতটা স্বচ্ছ মনে হয়, আসলে কি মানুষের জীবনটা ততটা স্বচ্ছ? এই যে আমরা সপ্তাহ শেষে একটা ছবি আপলোড করি ফেসবুকের মধ্যে, কিংবা ভিডিও আপলোড করি। আজকাল তো ইনকামের লোভে সবাই ফেসবুকে আমরা আপলোড করে যাচ্ছি, কিন্তু ইনকামের মুখ আসলে কয়জন দেখে? আর আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া সব সুখের মুহূর্তগুলোই কিন্তু ফেসবুকে আপলোড করে থাকি। অনেকে আছে বেশি ইমোশনাল হয়ে পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে আসে, কিন্তু একটা কথা থিঙ্কিং করবেন, আপনার লাইফের যতটুকু আপনি দেখাতে চাচ্ছেন কিংবা যতটুকু আপনি প্রেজেন্ট করছেন নেট দুনিয়ায়, ঠিক ততটুকুই কিন্তু মানুষ জানছে। আপনি ততটুকুই জানবেন যতটুকু আমি আপনাকে জানাবো। এখন আমি আমার জীবনটাকে খুব হ্যাপি হিসেবে প্রেজেন্ট করছি না খুব স্যাড হিসেবে প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এখন এই সুন্দর মুহূর্তগুলো কিংবা দুঃখের মুহূর্তগুলো কিংবা পার্সোনাল ইস্যুগুলো যখন পাবলিকের সামনে আসে, তখন পাবলিক বিভিন্ন ধরনের মতামত পোষণ করে। কেউ আছে কারো সুখের ঘোরাঘুরির মুহূর্ত দেখলে খুব আফসোস করে, ইস এদের মতো যদি জীবনটা আমার হতো। আবার কেউ ভাবে, ইস এদের সংসারটা কত সুখের, এদের কোনো অশান্তি নেই মনের মধ্যে। আবার কেউ ভাবে, ইস আমি কত আর্থিক অনটনের মধ্যে আছি, আর এরা মাস শেষে কত এলিটভাবে ঘুরে বেড়াচ্ছে, আহা এদের কত সুন্দর ভাগ্য। আসলে আফসোস জিনিসটা এমন একটা জিনিস, যে জিনিসটা মানুষকে অনেক অনেক দুঃখী করে। আপনি যদি সুখী হতে চান, তাহলে আপনার প্রথমে যে জিনিসটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে আপনার লোভ জিনিসটা ত্যাগ করতে হবে। লোভ বিভিন্ন ধরনের হতে পারে। একটা খাবার দেখে আপনার খেতে চাওয়ার লোভ, কিংবা কারো ভালো থাকা দেখে ভালো থাকার লোভ, একটা ভালো ড্রেস পরার লোভ, কিংবা সুখী থাকার লোভ, যে কোনো লোভ হতে পারে সেটা। সেই লোভ জিনিসটা যখন আপনি ত্যাগ করতে পারবেন এবং নিজের চাহিদাটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন, যে আপনার কোনো জিনিসের প্রতি কোনো চাহিদা নেই, কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, তখন পৃথিবীতে আপনি সব থেকে বেশি হ্যাপি হবেন। আর সব থেকে বেশি দুঃখী কখন হবে জানেন? যখন আপনি দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো কত ভালো আছে, ইস ওনার অত টাকা, ওনার অত পয়সা, উনি তো ব্যবসা করে অনেক এলিট হয়ে গেছে, কিংবা উনি তো অনেক সুখের একটা মানুষ, ওনাদের সংসারটা কত গোছানো। এগুলো দেখে আফসোস যখন করবেন, তখন সে জিনিসটা আপনার কষ্টের কারণ হবে। তার থেকে আপনি ভালো করতে পারেন যে কারো সুখের সংসার দেখলে, কারো সাজানো গোছানো সংসার দেখলে আপনি ট্রাই করতে পারেন যে না, আমার জীবনটাও আমি এরকম সুন্দর করে তৈরি করব, আরও অনেক সুন্দর করে তৈরি করব। জানেন কি, পৃথিবীতে কোনো মানুষের জীবন গোছানো না। কেউ বলতে পারবে না যে আমি চিরসুখী। চিরসুখী মানুষগুলো যদি বলে যে হ্যাঁ আমি চিরসুখী, আমার মতো দুঃখী কাকে বলে সেটা আমি জানি না, কিংবা আমার মতো সুখী কেউ নেই, তাহলে সে একটা চরম মিথ্যুক। কারণ পৃথিবীতে যদি আপনি চিরসুখী হয়ে যান, তাহলে তো আপনি জান্নাতে আছেন। পৃথিবীতে কিন্তু আল্লাহ আমাদের পাঠান সত্যি কথা বলতে পরীক্ষা করার জন্য, আর প্রত্যেকটা পরীক্ষাই মানে এক একটা চ্যালেঞ্জ। জীবনে ঘোরাঘুরির অনেক দরকার আছে, কিংবা সিচুয়েশান অনুযায়ী আমরা অনেক ঘুরতে যাই, ফিরতে যাই, খাওয়া দাওয়া করি, কিন্তু এর পেছনেও দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ক্রাইসিস থেকে যায় জীবনে। তারপর আমরা চিন্তা করি বছরে একবার কিংবা মাসে একবার, কেউ সপ্তাহে একবার একটু ঘুরে আসি, তাহলে মানসিক শান্তি পাবো। যাদের অনেক বেশি টাকা আছে, তাদের দেখা যায় একটা না একটা শারীরিক অসুস্থতা লেগে আছে। অনেক আছে হারামের টাকায় পাহাড় গড়ে ফেলে, অনেকে আছে দুই বেলা দুই মুঠো খাওয়ার জন্য অনেক স্ট্রাগল করছে। প্রত্যেকটা মানুষের পার্সোনাল কিছু দুঃখ আছে, পার্সোনাল কিছু কষ্ট আছে, যেগুলো মানুষ আসলে, বিশেষ করে আমরা মধ্যবিত্ত যারা, তারা তো প্রত্যেক নিয়ত আমাদের সিচুয়েশানগুলো লুকিয়ে থাকি। এখন আপনি হয়তো বলে বেড়াতে পারেন, আমি হয়তো বলে বেড়াতে পারি, আবার
দেখবেন আপনার দুর্বলতার কথাগুলো যদি আপনি সমাজের কাছে কিংবা লোকজনের কাছে যত বেশি শেয়ার করবেন, তারা তত বেশি আপনাকে ছোট চোখে দেখবে। আমি খুব খোলা মাইন্ডে ছিলাম একটা টাইমে, বলতে গেলে 2 বছর না 1 বছর আগেও, বিজনেসটা দেওয়ার আগেও, বিজনেস দেওয়ার পরেও কয়েক মাস আমি ওপেন মাইন্ডে না। বিশেষ করে একটা প্রোডাক্টের দামও দেখা যাচ্ছে, আমি রিয়েল দামটা বলে দিচ্ছি, তার থেকেও মানুষ আরও কমিয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনাদের উদাহরণ দিলাম। মানে আমি না আমার অবস্থানে সবসময় সৎ এবং সত্যি কথা বলতাম। আমার হাজব্যান্ড সবসময় বলতো যে তুমি অতিরিক্ত সত্যি কথা বলো, অতিরিক্ত ভালো মানুষ, যার কারণে তোমাকে সবাই ঠকিয়ে যায় কিংবা পেয়ে বসে, কিংবা সবাই তোমার কাছ থেকে সুযোগ নিতে চায়। এখন বিজনেসে এসে না আমার কয়েক মাসে মনে হলো আসলে আমি একটু অতিরিক্ত সৎ, অতিরিক্ত ওপেন মাইন্ডের, অতিরিক্ত বেশি কথা বলি এবং অতিরিক্ত আমার পার্সোনাল ব্যাপারগুলো, আমার পার্সোনাল জীবন বলেন, আমার পার্সোনাল ব্যাপার বলেন, কিংবা আমার যে কোনো কিছু আমি মানুষের কাছে একটু বেশি শেয়ার করি। তো আসলেই এগুলো আসলে শেয়ার করাটা ঠিক না। তো এই ভিডিওগুলো না অনেক আগের, আমি পোস্ট করতে চাইনি, যা স্মৃতি হিসাবে রেখেছিলাম। অনেক দিন আমি আসলে ভ্লগ ভিডিও করিও না, দিও না, কারণ পার্সোনাল লাইফে আমি সত্যি কথা বলতে একটার পর একটা চড়াই উতরাই যাচ্ছে, এই সুখে আছি, এই ভালো আছি, এগুলো দেখানো এখন আর মানে বিরক্ত লাগে। কারণ দেখা যাচ্ছে কি আমি আমার সুখের মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করছি, তখন কিছু মানুষের নিঃশ্বাস লেগে যায়, কিছু মানুষ হয়তো বা আফসোস করে। আর আফসোস জিনিসটা না খুব খারাপ। আফসোস কাকে বলে জানেন? বদনজরকে বলে। তো আমরা আসলে যেরকমই আছি না কেন, আমাদের জীবনে অনেক ক্রাইসিস আছে, অনেক খারাপ মুহূর্ত আছে, অনেক ভালো মুহূর্ত আছে। সেই ভেতরেও আমি সব সময় চেষ্টা করি, কিংবা আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করি, কিংবা আমরা ফ্যামিলিগতভাবে চেষ্টা করি যে আমাদের মুখে যেন স্মাইলটা থাকে, আমরা যেন হাসি খুশি থাকতে পারি এবং সুখে থাকতে পারি, এটুকু কামনা করি এবং বাসনা করি। তো সবাই ভালো থাকবেন, এটুকুই কামনা করছি। অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা ঈদের পরে ঘুরতে গিয়েছিলাম, আর এই ঘোরাঘুরির প্ল্যানিংটা সম্পূর্ণ ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল, তার উদ্যোগেই ছিল। ফ্রেন্ডের ওয়াইফ, তার বাচ্চা, একটা ফ্যামিলি ট্যুর ছিল। একটা রেস্টুরেন্টে গেলাম, খাওয়া দাওয়া করলাম, কিংবা একটু সি বিচ যেতে চেয়েছিলাম, কিন্তু গিয়েছিলামও, প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য ঘোরাঘুরি করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।